হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাডোব ফটোশপ থেকে একটি ফর্ম রিফ্রেশ করে আপনার নাম দিয়ে সেটা পূরণ করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমে চলে যাবেন অ্যাডোব ফটোশপে যাওয়ার পর এখানে নো করে দেবেন। তারপরে আপনি যে ফাইলটি রিফ্রেশ করবেন সেই ফর্মটি এখানে আনবেন, ওপেন করে নেবেন। জাস্ট সেই ফর্মটিতে ক্লিক করার পর ওপেন দিবেন। নেওয়ার পর বড় করার পর কন্ট্রোল+ দিবেন। তারপরে ক্লোন স্টাম্প টুল এখানে ক্লিক করার পর এখানে ব্রাশ 96 পিক্স করবেন। আমি করে রেখেছি অলরেডি। সেই জন্য প্রথমে আপনি যে কালারটিতে ফর্মটি রিফ্রেশ করবেন সেই জন্য একবার যেখানে ক্লিক করার পর এই দেখেন তাই টেক্সটটার মধ্যে একটু ক্লিক করার পর চলে যাবে। আবার সবগুলো এইভাবেই করবেন। এভাবে আপনি করবেন। এই যে দেখেন এই জায়গায় একটু ছোট করবেন, ব্রাশ দিয়ে চুরাশি করে দেওয়ার পর এখানে ক্লিক করার পর অল ক্লিক করার পর দেখেন দেখেন। তারপর আবার এখানে অল দেওয়ার পর এইভাবে তারপর এটা ছোট করে নেবেন। এটা 70 পিএস দিবেন, 70। তারপরে আবার অল্ট ক্লিক করার পর এটা এভাবে কেটে নেবেন। আবার এখানে অল্ট ক্লিক করার পর এগুলো মুছে নেবেন। মুছে নেবেন। তাই আপনি পুরোটা মুছে নেবেন। পুরোটা মুছে নেওয়ার পর আপনি আপনার নাম বসানোর জন্য টেক্সট টুল সিলেক্ট করার পর এখানে লিখে দেবেন আপনার নামটি। আমি দিচ্ছি একটি এক্সাম্পল হিসেবে, এই যে এভাবে আপনি দিবেন। এভাবে আপনি ফর্মটি পুরোটাই আপনার তথ্য দিয়ে পূরণ করবেন। আমি শুধু এটুকুই রেখে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। জিপিজি আকারে চেক করার জন্য সেভ অ্যাজ যাওয়ার পর জিপিজি করে দিয়ে আপনার ফাইলের নামটি লিখে দেবেন। আমি যে কোনো একটি নাম লিখে দিলাম।
তারপর সেভ। ওকে, আপনার এটা কিন্তু সেভ হয়ে গেছে। সেটা দেখার জন্য এখানে ক্যান্সেল করে দিবেন। তারপর এই দেখেন সেভ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমার পরের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।